السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى في آية أخرى في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, আমার নূর নবীজির নূর দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে ইলাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, শত শত কোটির মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ, তার মধ্যে এই চুনকুটিয়া বড় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার, বসার এবং নামাজের পূর্বে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফাতের আলোকে দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরে আমরা খুব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে স্মরণ করব ওই মহান সত্তা যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ কলম, জিন, ইনসান, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, গাছপালা, তরু লতা, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ কোনো কিছুই সৃষ্টি করতেন না। এক কথায় যাকে সৃষ্টি না করলে আমরা আল্লাহকে আল্লাহ বলে জানতাম না, চিনতাম না, সেই মহান সত্তা রসুল করিম রউফুর রহিম আলাইহি তাহিয়াতু ওয়াত তাসলিমকে স্মরণ করে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। আজকের মুহররম মাসের শেষ খুতবা, শেষ জুমা। আর আজকের খুতবার বিষয় হচ্ছে আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব। মুহররম মাসের ফজিলত, আশুরার ফজিলত, আহলে বাইতের ফজিলত, অনেকগুলো বিষয় গিয়েছে, কিন্তু আজকের বিষয় হচ্ছে আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন দরকার আছে কি নাই? আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব এটা আমাদের বুঝার দরকার আছে কি নাই? পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, আপনি বলুন, হে আমার বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নামাজ এনে দিয়েছি, হুকুম আহকাম যাই কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের জন্য এনেছি, এর কোনো কিছুর বিনিময় আমি তোমাদের কাছ থেকে চাই না, এর কোনো প্রতিদান আমি তোমাদের কাছ থেকে চাই না। তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আত্মীয়তার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হাউলাইল্লাযীনা, এরা কারা, আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, আমাদের উপরে ওয়াজিব।
এরা কারা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, ফাতিমা ওয়া ইবনাহুমা, অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ের উপরে অনেক হাদিস আমরা পাই। তার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যেই হাদিসখানা বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجت مع رسول الله صلى الله عليه وآله وسلم في طائفة من النهار حتى آتى خباء فاطمة فقال أثم لكع يعني حسنا، فلم يلبث أن جاء يسعى حتى اعتنق كل واحد منهما صاحبه، فقال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم إني أحبه فأحبه وأحب من يحبه، متفق عليه। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি একদিন দিনের কোন অংশে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়েছি। তার সাথে বের হওয়ার পরে তিনি দেখলাম আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছাকাছি গিয়েছেন। তো কাছাকাছি যাওয়ার পরে তারপরে তিনি ডাকতেছেন, বালক এখানে আছে? এখানে কি বালক আছে? ঘরের ভিতরে কি বালক আছে? এইভাবে ডাকতেছিলেন। আসাম্মা লুকাউ ইয়ানি হাসানান, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এইরকম ডাকাডাকির পরে এক সময় দেখলাম ঘরের থেকে ইমাম হাসান আলাইহিস সালাম বের হয়ে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বের হয়ে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সাথে গলা জড়িয়ে তারপরে গলার জড়িয়ে ধরে তারপরে চুমাচুমি করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ইয়া রাব্বাল আলামিন, আমি আমার এই আওলাদ হাসানকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু ইয়া রাব্বাল আলামিন, আমি তো আমার হাসানকে ভালোবাসি, মেহেরবানি করে আপনিও ভালোবাসুন এবং যারা আমার হাসানকে ভালোবাসবে তাকেও আপনি ভালোবাসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তো আমার হাসানকে ভালোবাসি, আমার হাসানকে আপনিও ভালোবাসুন, আর যারা ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? وعن أبي بكرة قال رأيت رسول الله صلى الله عليه وسلم على المنبر والحسن بن علي إلى جنبه وهو يقبل على الناس مرة وعليه أخرى ويقول إن ابني هذا سيد ولعل الله أن يصلح به بين فئتين عظيمتين من المسلمين رواه البخاري। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মসজিদের ভিতরে মেম্বারের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেম্বারের উপরে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারের উপরে বসে তারপরে বয়ান করতেছিলেন। তো পাশে ওয়াল হাসান ইবনু আলী ইলা জানবিহি, তার পাশে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইউকবিলু আলান নাসি মাররাতান ওয়া আলাইহি উখরা, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বয়ান করতেছিলেন তো বয়ানের ফাঁকে ফাঁকে মানুষের দিকেও তাকাইতেছেন, আবার এক নজর তার প্রিয় নাতি হযরত ইমাম হাসান আলাইহিস সালামের দিকেও তাকাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন,
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম হাসান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্না ইবনি হাযা, আমার এই আওলাদ সাইয়্যিদুন, মানে সাইয়্যিদ, ধৈর্যশীল এবং নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদু আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম তারা হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাআল্লাল্লাহা আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান আলাইহিস সালামের দ্বারা মুসলমানদের দুইটি বিরাট দলের মাঝে সমঝোতা করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দুই দলের মাঝে যে বিভক্ত হয়েছে, এই বিভক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে সমঝোতা করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক পরের ঘটনা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছেন, মেম্বারের উপরে মুসল্লিদের সামনে, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার এই আওলাদ ইমাম হাসান আলাইহিস সালামের মাধ্যমে মুসলমানদের দুই দলের বিভক্ত দূর হয়ে যাবে তার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান জুমাই ইবনে উমাইর قال دخلت مع عمتي على عائشة فسألت أي الناس أكان أحب إلى رسول الله صلى الله عليه وسلم قالت فاطمة فقيل من الرجال قالت زوجها رواه الترمذي। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জুমাই ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দাখালতু মা আম্মাতি, আমি আমার ফুফুর সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছি। ফাসাআলতু, আমি প্রবেশ করার পরে জিজ্ঞাসা করেছিলাম, আইয়ুন নাসি কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কোন লোক? জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, ক্বালাত ফাতিমাতু, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমি আবার জিজ্ঞেস, ফাকিলা মিনার রিজালি, বলা হলো যে পুরুষদের মধ্যে, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ক্বালাত যাওজুহা, অর্থাৎ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আহলে বাইতের আলোচনা চলতেছে, আহলে বাইত হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। وعن أسامة بن زيد قال تركت النبي صلى الله عليه وآله وسلم ذات ليلة في بعض الحاجة فخرج النبي صلى الله عليه وسلم وهو مشتمل على شيء لا أدري ما هو فلما فرغت من حاجتي قلت ما هذا الذي أنت مشتمل عليه فكشفه فإذا الحسن والحسين على ورقيه فقال هذان ابناي وابنا ابنتي اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি কোনো কারণে, আমি আমার কোনো প্রয়োজনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে কোনো একটা চাদর দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখেছেন কোনো একটা জিনিস। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রয়োজনে যাওয়ার পরে, তার প্রয়োজন শেষ হওয়ার পরে তখন জিজ্ঞাসা করলেন, কুলতু মা হাযাল্লাযী আনতা মুশতামিলুন আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এটা কোন জিনিস যেটা আপনি খুব সুন্দর করে ঢেকে রেখেছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাশাফাহু, ওই চাদরটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে দেখলেন যে তার দুই উরুর উপরে হযরতে ইমাম হাসান এবং ইমাম হোসাইন আলাইহিমাস সালাম আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা হাযানি ইবনায়া ওয়া ইবনা ইবনাতি, অর্থাৎ এই দুইজন হচ্ছেন আমার আওলাদ এবং আমার মেয়ের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ইয়া রাব্বাল আলামিন, আমি আমার এই দুই আওলাদকে ভালোবাসি। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আর যারা এদেরকে ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে আহলে বাইতের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসার গুরুত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান বুরাইদাতা قال كان رسول الله صلى الله عليه وسلم يخطبنا إذا جاء الحسن والحسين عليهما قميصان أحمران يمشيان ويعصران فنزل رسول الله صلى الله عليه وآله وسلم من المنبر فحملهما ووضعهما بين يديه ثم قال صدق الله إنما أموالكم وأولادكم فتنة نظرت إلى هذين الصبيين يمشيان ويعصران فلم أصبر حتى قطعت حديثي ورفعتهما رواه الترمذي سبحان الله। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يخطبنا, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে আমাদের জন্য খুতবা দিচ্ছিলেন, অর্থাৎ বয়ান করতেছিলেন। ইযা জা আল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা কমিসানি আহমারান, ওই সময় ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম দুইজনে গোরফাত থেকে বের হয়ে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের গায়ে ছিল লাল বর্ণের ডোরাকাটা জামা, লাল বর্ণের ডোরাকাটা জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনে আমাকে প্রশ্ন করেছিল, আসলে লাল কাপড়ের জামা পরা জায়েজ আছে কিনা। লাল কাপড়ের জামা অনেকে বলেছেন নিষেধ, কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় এবং লাল রুমাল এবং লাল চাদর ব্যবহার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হলুদ বর্ণের কথা আসছে, যে হুজুরকে মাঝে মাঝে দেখি হলুদ রঙের জামা পরা, এটা কোনো কিতাবে আছে কিনা। হ্যাঁ, কিতাবের নাম হচ্ছে আল হাওয়ি লিল ফাতাওয়া। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সাইয়্যিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসখানা নকল করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন পাগড়ি পরিধান করলেন। সেই পাগড়িটা ছিল হলুদ বর্ণের, অর্থাৎ গেরুয়া কালার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তার উত্তরটা পেয়ে গিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? যা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসা ছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম তারা দুইজন চলে আসলেন। তারা দুইজন এমনভাবে হাঁটতেছিলেন মনে হচ্ছে দুর্বলতার কারণে পড়ে যাবেন, ছোট ছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফানাজালা মিনাল মিনবার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বার থেকে নেমে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেমে চলে আসার পরে তিনি বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ক্বালা সাদাকাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সত্য বলেছেন। সত্য কি বলেছেন? যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাযারতু ইলা হাযাইনি সাবিয়াইনি, আমি এই দুই সন্তানের দিকে তাকিয়েছি, এই দুই বালকের দিকে তাকিয়েছি। ইয়ামশিয়ানি ওয়া ইয়াসুরানি, তারা দুইজন হাঁটতেছিল এবং দুর্বলতার কারণে তারা পড়ে যাইতেছিল। ফালাম আসবির, আমি সহ্য করতে পারিনি।
এই জন্য হাত্তা কাতাতু হাদিসি, আমি আমার বয়ানকে ছেড়ে দিয়ে আমি মেম্বার থেকে নেমে এসে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালামকে আমি কোলে টেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অসংখ্য অগণিত হাদিস পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনান সিবতুন মিনাল আসবাত, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন হচ্ছে আমার থেকে আর আমি হুসাইনের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই অর্থটা করলে কিছুটা অসম্পূর্ণ রয়ে যায়। এটার অর্থ হচ্ছে আনা মিনাল হুসাইন, আমি হুসাইনের, এবং আল হুসাইনু মিন্নি, এবং হুসাইন হচ্ছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হুসাইনের। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন যে আমার হুসাইনকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন হুসাইনুন সিবতুন মিনাল আসবাত, ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি নিজেই একজন বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজেই একজন অসংখ্য অগণিত বংশের মধ্যে তিনি নিজেই একজন বংশ, অর্থাৎ এই বংশ কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। وعن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم حامل حسن بن علي على عاتقه فقال رجل نعم المركب ركبت يا غلام فقال النبي صلى الله عليه وسلم ونعم الراكب رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জলিলুল কদর মুফাসসির সাহাবী, তিনি বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং কোন কোন হাদিসের মধ্যে আসছে ইমাম হুসাইন দুজনকে নিজে ঘোড়া সেজে তাদের দুইজনকে কাঁধের উপরে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একবার ইমাম হাসান আলাইহিস সালামকে এরকম কাঁধের উপরে নিলেন। কাঁধের উপরে নেওয়ার পরে একজনে বলতেছিলেন, সম্ভবত হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় নি'মাল মারকাব রাকিবতা ইয়া গোলাম, হে বালক আপনি অতি উত্তম আরোহণে আরোহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নি'মার রাকিবু আইদান, অর্থাৎ যে আমার উপরে আরোহণ করেছে আরোহী তিনিও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহন যেটা, বাহন তো উত্তম, আর বাহনের উপরে যেই বাহক যিনি বসেছেন আরোহণকারী তিনিও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أحب الله لما يغزوكم من نعمة وأحبوني لحب الله وأحب أهل بيتي لحبي رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো কেন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতের দ্বারা ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার ভালোবাসা যদি তোমরা পাইতে চাও তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه والذي نفسي بيده لقرابة رسول الله صلى الله عليه وسلم أحب إلي أن أصل من قرابتي رواه البخاري। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যার কুদরতি হাতের মধ্যে আমি আবু বকর সিদ্দিকের জান রয়েছে
সেই মহান সত্তার কসম খেয়ে বলছি যে আমার আত্মীয়, আমার যারা নিকটবর্তী আত্মীয় আছে তাদের চাইতেও রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আত্মীয়রা আমার কাছে অধিক প্রিয় মুহাব্বতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লিখেছেন, তাফসীরে কবির। এটা কোনো কোনো বাইরুতের ছাপা আছে, মিশরের ছাপা আছে, অন্যান্য ছাপা আছে। তো কোনো কোনো 10 খণ্ড, কোনো কোনো 20 খণ্ড, 11 খণ্ড, 12 খণ্ড, 13 খণ্ড এরকম আছে। তো তাফসীরে কবির 7ম খণ্ড 7 নাম্বার খণ্ড 390 নাম্বার পৃষ্ঠার ভিতরে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছিলেন, তিনি তাফসীর করতে গিয়ে কাশাফ নামক তাফসীরের বরাত দিয়ে তিনি লিখতেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা শাহীদান, যে ব্যক্তি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে সে শহীদি দরজা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতা মাগফুরান লাহু, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা নিয়ে যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ওয়া মান আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাইবান, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে সে তওবাকারী হিসেবে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান হয়ে যাও, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে সে ব্যক্তি পূর্ণ ঈমানদার হয়ে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালাকুল মাউতি বিল জান্নাতি সুম্মা মুনকার ওয়া নাকির, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা নিয়ে মারা যাবে তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে কে? জান্নাতের শুভ সংবাদ দিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সে মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের শুভ সংবাদ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে সুম্মা মুনকার ওয়া নাকির, এরপরে মুনকার এবং নাকির কবরের মধ্যে এসেও জান্নাতের শুভ সংবাদ দিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাফু ইলাল জান্নাতি কামা ইউজাফুল আরুসু ইলা বাইতি যাওজিহা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান হয়ে যাও, যে আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে তাকে ফেরেশতারা এমন ভাবে নিয়ে যাবেন জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে বরযাত্রী, বরকে যাত্রীরা সবাই মিলে যেরকম ভাবে সাজিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আহলে বাইতের ভালোবাসা যে অন্তরে গেঁথে মারা যাবে তাকে বরযাত্রী হিসেবে সাজিয়ে ওইরকম ভাবে সাজিয়ে তারপরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসছে আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ, আলা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, যে ব্যক্তি আমার আহলে বাইতের মোহাব্বত অন্তরে নিয়ে মরবে তার জন্য কবরের মধ্যে জান্নাতের তরফ থেকে জান্নাতের 2টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের 2টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরাহু মাযারা মালাইকাতির রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজার বানিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন মাজার শব্দটা আছে কি নাই?
মাজার নাই কার? মাজার নাই ইয়াজিদের, মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের, কিন্তু মাজার রয়েছে আল্লাহ পাকের ওলিদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদের জিয়ারতের স্থান বানিয়ে দিবেন, অর্থাৎ মাজার বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজার শব্দটা আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? এরপরে আসছে আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা সুন্নতি ওয়াল জামাআ। যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরেই মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সে সুন্নি হয়ে মারা যাবে, ওয়াহাবি হয়ে নয়। সুন্নি হয়ে মারা যাবে, ওয়াহাবি হয়ে নয়। আমরা ওয়াহাবি হইতে চাই নাকি? আমরা সুন্নি হইতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। জোরে বলুন আমিন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়ামান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইয়াউমাল কিয়ামাতি মাকতুবান বাইনা আইনাইহি আইসুন মিন রাহমাতিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এতক্ষণ তো গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে যারা আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে, তাদের এই হবে, তারা এই ফজিলত পাবে, এই গুণ পাবে। কি বলেন ঠিক কিনা? এখন বলতেছেন যারা, যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করে, ওই ঘৃণা করা অবস্থায় মারা যাবে, তাহলে যা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবান বাইনা আইনাইহি, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে এমনভাবে আসবে, তার এই দুই চোখের মাঝখানে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে হতাশ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আসছে আলা ওয়ামান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করে, এই ঘৃণা করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে কাফের হয়ে মরবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবারে বলেন আহলে বাইতের মর্যাদা আছে কি নাই? আর একটু জোরে বলেন মর্যাদা আছে কি নাই? এরপরে আসছে আলা ওয়ামান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াশিম রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি আমার আহলে বাইতকে ঘৃণা করা অবস্থায় মরবে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতের সুঘ্রাণ পাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চাই দেখি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই হাদিস কানা তাফসিরে কবির 7ম খণ্ড 390 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আহলে বাইত সম্পর্কে এমন কোনো ইমাম নাই, এমন কোনো মুহাদ্দিস নাই, এমন কোনো মুফাসসির নাই যারা আহলে বাইতের শানে কোনো কিছু বলেন নাই। কি বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখতেছি, কেউ আমাকে বলতেছেন যে রব্বানী সাহেব, সৈয়দ নাসির বিল্লাহ রব্বানী, আপনি আহলে বাইতের শানে কিছু লেখেন। তো এই স্বপ্নটা দেখার পরে আমার খুব খারাপ লাগতেছিল যে আমি কি লিখতে পারি। তো আহলে বাইতের শানে আমি একটা কবিতা রচনা করেছি। শুনতে রাজি আছেন? আর একটু জোরে বলুন, রাজি আছেন? কিন্তু এই কবিতাটা বাংলায় নয়, আমি আরবিতে রচনা করেছি। 14 লাইনের কবিতা। শুনতে রাজি আছেন? হুব্বু আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকাতুল ঈমান, বুগদুহুম যাহিরান ওয়া বাতিনান সাবাবুন ইলান নিরান। অর্থটাও বলে দিচ্ছি যে আহলে বাইতের ভালোবাসা এটা হচ্ছে ঈমানের হাকিকত, বাস্তবিক ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুগদুহুম যাহিরান ওয়া বাতিনান সাবাবুন ইলান নিরান। যদি কেউ তাদেরকে অবজ্ঞা করে, ঘৃণা করে, জাহিরিভাবে হোক বাতিনিভাবে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক,
এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। যারা বলুন নাউজুবিল্লাহ। এরপরে লিখেছি শানু আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতুন ফিল কুরআন قد علمنا الله ذلك واكرمنا بوسيلتهم بالغفران। আহলে বাইতের শান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বর্ণিত, কোরআন শরীফের মাধ্যমে প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। قد علمنا الله ذلك, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, ওয়া আকরামানা বিওয়াসিলাতিহিম বিল গুফরান, এবং তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন ক্ষমার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে লিখেছি আদাদুহুম খামসাতুন মিন বিদায়াতিল খালকি হাত্তাল আন। হাত্তাল আন মানে হাত্তাল জিনান, মানে হচ্ছে একেবারে জান্নাত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া ইবনাহুমা আলাইহিমুর রিদওয়ান, অর্থাৎ আহলে বাইতের সংখ্যা একেবারে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত 5। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কত? 5। আর একটু জোরে বলুন সংখ্যা কত? 5। এরপরে বর্ণনায় আসতেছে রাসূলুল্লাহ, এক নম্বরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে আলী, তৃতীয় নম্বরে ওয়া ফাতিমা, চতুর্থ এবং পঞ্চম নম্বরে ওয়া ইবনাহুমা, অর্থাৎ তাদের 2 সন্তান, আলাইহিমুর রিদওয়ান, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে ইস্তাশহাদা মিনহুমুল ইমাম হুসাইন বিতাদহিয়াতি নাফসিহি ফিল ময়দান আহিয়া ইসলাম জাদ্দিহি ওয়া লাম ইস্তাবিহিল বাইআতা বিআইদিল গিলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি তার জীবনকে কোরবানির মাধ্যমে কারবালার ময়দানে তার জীবনকে কোরবানির মাধ্যমে তিনি শহীদ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম আহিয়া ইসলাম জাদ্দিহি, তার নানা জানের ইসলামকে জিন্দা করেছেন, কিন্তু ওয়ালাম ইয়াস্তাবিহিল বাইআতা বিআইদিল গিলমান, কিন্তু গোলামদের হাতে বয়াত গ্রহণ করাটা বৈধ মনে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামদের হাতে বয়াত গ্রহণ করা এটা তিনি বৈধ মনে করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে ক্বালা লানা রাসূল আলাইহিস সালাম লিতাযীমি আহলি বাইতিহি বিল ইলান মান আযযামাহুম ফিল হায়াতি লাওয়াজাদাল হালাওয়াতা মিনাল্লাহি বিল ইহসান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতকে ভালোবাসার জন্য আমাদেরকে বলেছেন বিল ইলান, ঘোষণার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আযযামাহুম ফিল হায়াতি, জীবনে যে ব্যক্তি আহলে বাইতদেরকে ভালোবাসবে, আহলে বাইতকে ভালোবাসবে, লাওয়াজাদাল হালাওয়াতা মিনাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তিনি পাবেন মিষ্টি, বিল ইহসান, দয়ার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে লিখেছি মাল্লাম ইউসাল্লি আলা আহলিল বাইতি মা হাবিবির রহমান লাম তুকবাল ইবাদাতুহু ইনদাল্লাহি ওয়া ইয়াজিদুহু তামামাল গাদবান। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে, রহমানের বন্ধু মানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আহলে বাইতের উপরে যদি দুরূদ না পড়ে, তাহলে লাম তুকবাল ইবাদাতুহু ইনদাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার ইবাদত কবুল হবে না। ওয়া ইয়াজিদুহু তামামাল গাদবান, আর সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে পূর্ণ রাগান্বিত অবস্থায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আহলে বাইতের উপরে আমরা দুরূদ পড়ি কি পড়ি না? আর একটু জোরে বলুন, পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, কি বলেন, পড়ি কি পড়ি না? এরপরে লাস্ট 2 লাইন, এটা নসিহত। এখানে লিখেছি ইখওয়ানি লাউ তুরিদুনা রিদাল্লাহি হাক্কান ওয়া মাসাকিনাল জিনান আহিব্বু আহলাল বাইতি কলবান ওয়াহফাজু আনহুম শাদাইদাল লিসান। ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, যদি তোমরা চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে সন্তুষ্টি, বাস্তবিক অর্থে সত্যিকার অর্থে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাও, ওয়া মাসাকিনাল জিনান, এবং জান্নাতের স্থান যদি তোমরা স্থান করে নিতে চাও, তাহলে আহিব্বু আহলাল বাইতি কলবান, তাহলে তোমরা আহলে বাইতকে মনে প্রাণে ভালোবাসো। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ওয়াহফাজু আনহুম শাদাইদাল লিসান, এবং তাদের সম্পর্কে
তোমাদের জিহ্বার কঠোরতাকে তোমরা হেফাজত করো, গুটিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের শানে যদি আমাদের জিহ্বা যদি কোনো খারাপ উচ্চারণ জিহ্বার মধ্যে চলে আসে, সেটাকে সংবরণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? এই 14 লাইনের কবিতা লেখার পিছেও কারণ আছে। কারণ কারবালার ময়দানে ইমাম হোসাইন আলাইহিস সালামের সাথে তার আত্মীয়রা ছিলেন 14 জন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন না মারহাবা। তো এই 14 জনের নামে এই 14 লাইন আমি কবিতা রচনা করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার সাথে আপনাদের সবাইকে আহলে বাইতের শানে কিছু লেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের শানে জান্নাতে থাকার সুযোগ দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন তার ঘরে। তো দাওয়াত করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে তারপরে তিনি গেলেন। তো যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দিকে যাচ্ছেন, এমন সময় তিনি যখন যাচ্ছেন তখন তার পিছে পিছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। তো ইমাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে হযরত ওসমানের ঘরেই যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে হাঁটছেন। ওয়া ইউহসি কদমাহু, তার কদম গুনতেছেন। তিনি কয়টা কদম ফেলাইতেছেন, তিনি তার কয়টা কদম মুবারক পড়ছে, এগুলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোড় ঘুরলেন তখন দেখলেন যে ইউহসি কদমাহু, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটতেছেন আর তার কদম গুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওসমান, তুমি কি করতেছো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাঁটতেছেন, আপনি হাঁটতেছেন আর আমি আপনার পিছনে হাঁটতেছি আর আপনার কদম গুনতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমান, তুমি কেন কদম গুনতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম গুনতেছি যে আপনার ঘর থেকে আমার ঘর পর্যন্ত আপনার যতগুলা কদম পড়বে অতগুলা কদমের মাধ্যমে, অতগুলা কদমের বিনিময়ে আমি এক একটা কদমের বিনিময়ে এক একজন গোলাম কিনে আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দাওয়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফেরার পরে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াতে যাওয়ার সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাজ করেছেন এবং দাওয়াত শেষে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তখন তিনি সত্যি সত্যি ওই প্রত্যেক কদমের বিনিময়ে এক একটা গোলাম কিনে তারপরে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই আলাপ করতেছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমারও মন চায় রাসূলকে একটু দাওয়াত করি। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যান না, আপনি দাওয়াত করে নিয়ে আসেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার ঘরে তো ওইরকম আপ্যায়নের ব্যবস্থা নাই, আপনি নিয়ে আসুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করতে গেলেন। আর এদিকে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্নাকাটি করতেছেন। ওদিকে চুলার উপরে একটা ডেকচির ভিতরে পানি দিয়ে ওই পানিটা ঢেকে রেখে তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের টুকরা হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদায় পড়ে কান্নাকাটি করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বন্ধু আমার ঘরে তাশরীফ আনতেছেন, কিন্তু আমার ঘরে এরকম ভাবে আপ্যায়ন করার মতো কোনো কিছু নাই। আমি কি দিয়ে আপনার বন্ধুকে আপ্যায়ন করব?
আপনি মেহেরবানি করে আমাকে সাহায্য করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে পৌঁছলেন তখন দেখতেছেন ওই পাতিলের থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে তিনি দেখলেন যে খাবার দাবারের মানে কোনো অভাব ওই পাতিলের মধ্যে নাই, ডেক্সির ভিতরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাহাবায়ে কেরামরা যারাই গিয়েছেন তারা সবাই মিলে খাইতে বসলেন দাওয়াতের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন যে তোমরা জানো এই খানা কোত্থেকে আসছে? মিন আইনা জা হাযা তাআম, এই তাআম এই খানা কোত্থেকে আসছে জানো? বলে লা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা জাআ মিনাল জান্নাহ, এই খানা জান্নাত থেকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা খাওয়া শেষ, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকরিয়া আদায় করার জন্য আবার সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন ইয়া রাব্বাল আলামিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী, আপনি তাকে ধনী বানিয়েছেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রত্যেক কদমের বিনিময়ে এক একটা গোলাম আজাদ করে দিয়েছেন। আমিও চাই যে আমি আপনার কাছে দোয়া করতেছি ইয়া রাব্বাল আলামিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে আমার ঘর পর্যন্ত আসতে যতগুলা কদম পড়েছে এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনি এক একটা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাব্বাল আলামিন আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেছেন, আর ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিতে বলেছেন আমি আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কিছু বার্তা নিয়ে আসছি। সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যে আপনি আপনার ঘর থেকে এই আপনার মেয়ের ঘর পর্যন্ত যতগুলো কদম পড়েছে প্রত্যেক কদমের বিনিময়ে 1000 করে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক কদমের বিনিময়ে কয় হাজার? আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করছেন এক এক কদমের বিনিময়ে একজন গোলাম আজাদ করছেন। আর কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার উম্মতদেরকে তার প্রত্যেক কদমের বিনিময়ে এক কদমের বিনিময়ে 1000 উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্ত হইতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন চাই কি চাই না? সেই আহলে বাইতের শান ও আজমত এবং মর্যাদা আমাদের অনুধাবন করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলুন দরকার আছে কি নাই? সুতরাং ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, যাই বলেন না কেন প্রত্যেকেই আহলে বাইতের ভালোবাসা ছাড়া অনেক উপরে উঠতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? তাফসীর লিখতে গেছে ওখানেও দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফের মধ্যে আহলে বাইতের উপরেও দুরূদ শরীফ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আহলে বাইতের ভালোবাসা এবং তাদের তাৎপর্য এবং তাদের গুরুত্ব এবং তাদের ফজিলত এগুলি আমাদের বুঝার এবং অনুধাবন করার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন দরকার আছে কি নাই? এই জন্য একজন লেখক আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবরি তিনি 2টা কিতাব লিখেছেন। একটা হচ্ছে শানে আহলে বাইত, একটা হচ্ছে শানে আহলে বাইত, আহলে বাইতের শান এবং আহলে বাইতের মর্যাদা, আর একটা হচ্ছে কারবালা ও ইয়াজিদি চক্রান্ত। এই 2টা বই একজনে নিয়ে আসছে। যদি আপনারা জানতে চান এখানে কোরআন শরীফের আয়াতও আছে, হাদিস শরীফ আছে এবং আকওয়ালুল আইম্মা অর্থাৎ আইম্মা ইকরামদের মতামতও আছে আহলে বাইতের শানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এগুলি জানার আমাদের দরকার। আপনারা যেভাবে পারেন হাদিয়া আপনারা জেনে নিয়ে যাবেন। গেটের ওখানে আপনার যাওয়ার সময় নামাজ পড়ে বের হয়ে যাওয়ার সময় মিলাদের পরে গেটের ওখানে আপনারা পাবেন। আমরা সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? আহলে বাইতের শানে বেশি বেশি জানতে চাইলে
এবং তাদের শান মান বুঝতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন ক্ষমার মাধ্যমে এবং জান্নাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত কিতাব ঘরে পড়ে, ঘরে নিয়ে যান, নিজে পড়েন এবং ফ্যামিলিদেরকে পড়ানোর চেষ্টা করেন। এই গল্প কিস্সা কাহিনী এগুলো না পড়ে যেগুলো ফজিলত বেশি ওগুলো পড়ার চেষ্টা করেন এবং আহলে বাইতের সম্পর্কে ফ্যামিলিদেরকে বুঝান যে আহলে বাইত কি জিনিস, আহলে বাইতকে ভালোবাসলে কি হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।